প্রায়শ্চ একটা বিষয় সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হচ্ছে, এটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় অর্থাৎ নালন্দা ইউনিভার্সিটি। আসুন আজকে জেনে নিই নালন্দা ইউনিভার্সিটির ইতিহাস, তারপর আসবো বর্তমান অবস্থার কথা নিয়ে। নালন্দা ছিল প্রাচীন ভারতে মগধ রাজ্যে অবস্থিত একটি খ্যাতনামা মহাবিহার। এটি বিহারের রাজধানী পাটনা শহরের 95 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। খ্রিস্টীয় 5ম শতাব্দী থেকে আনুমানিক 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত নালন্দা মহাবিহার ছিল ভারতের একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যা বিশ্বের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়। এই প্রাতিষ্ঠানিকগুলিকে ইতিহাসবিদগণ বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় বলে চিহ্নিত করেছেন। বর্তমানে এটি ইউনেস্কো বিশ্বে ঐতিহ্যবাহী স্থান। প্রাচীন ভারতের বৈদিক শিক্ষার উৎকর্ষ তক্ষশিলা, নালন্দা, বিক্রমশিলা প্রভৃতি বৃহদায়তন শিক্ষা প্রতিষ্ঠানগুলির স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। নালন্দা মহাবিহারের বিকাশ ঘটেছিল খ্রিস্টীয় 5ম থেকে 6ষ্ঠ শতাব্দীতে গুপ্ত সম্রাটগণের এবং পরবর্তীকালে কনৌজের সম্রাট হর্ষবর্ধনের পৃষ্ঠপোষকতায়। গুপ্তযুগের উদার সাংস্কৃতিক পরিমণ্ডলে ফলশ্রুতিতে খ্রিস্টীয় 9ম শতাব্দী ভারতের এক বিকাশ এবং সমৃদ্ধির যুগ চলেছিল। পরবর্তী শতাব্দীগুলিতে অবশ্য সেই পরিস্থিতির অবনতি ঘটে। সেই সময় পূর্ব ভারতের পাল শাসনকালে বৌদ্ধ ধর্মের তান্ত্রিক বিকাশ ছিল ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাসের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা। খ্যাতির মধ্য গগনে থাকাকালীন নালন্দা ভারতবর্ষ ছাড়াও তিব্বত, চীন, কোরিয়া, মধ্য এশিয়ার পণ্ডিত ও ছাত্ররা অধ্যয়ন ও অধ্যাপনা করতে আসতেন। ইন্দোনেশিয়ার শৈলেন্দ্র রাজবংশ এই মহাবিহারের অন্যতম পৃষ্ঠপোষক ছিল, তাও পুরাতাত্ত্বিক প্রমাণ থেকে স্পষ্ট। বর্তমানকালে নালন্দা মহাবিহার সম্পর্কে জানা যায় মূলত হিউয়েন সাং ও ইত সিং প্রমুখ পূর্ব এশিয়ার তীর্থযাত্রী ভিক্ষুকদের ভ্রমণ বিবরণী থেকে। এরা খ্রিস্টীয় 7ম শতাব্দীতে নালন্দায় এসেছিলেন। আনুমানিক 1200 খ্রিস্টাব্দ নাগাদ বখতিয়ার খিলজি এই মহাবিহার ধ্বংস করেন এবং পরে 19 শতাব্দীতে ভারতীয় পুরাতত্ত্ব সর্বাপেক্ষা প্রাথমিকভাবে এই প্রত্নস্থল খননকার্য চালায়। 1915 সালে প্রথম এখানে নিয়মমাফিক খননকার্য শুরু হয় এবং 12 হেক্টর জমিতে সুবিন্যস্ত 11টি মঠ ও ইটের তৈরি 6টি মন্দির আবিষ্কৃত হয়। এছাড়াও ধ্বংসস্তূপের মধ্য থেকে প্রচুর ভাস্কর্য, মুদ্রা, শিলমোহর, উৎকীর্ণ লিপিও আবিষ্কৃত করা হয়। এগুলির কয়েকটি নিকটবর্তী নালন্দা পুরাতত্ত্ব সংগ্রহালয়ে সংরক্ষিত আছে। এ গেল ইতিহাসের নালন্দা। এরপর চলে আসি নালন্দা ইউনিভার্সিটি সম্পর্কে কিছু তথ্য, যেটা ক্লিয়ার করার দরকার আছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় নালন্দার ক্যাম্পাস নিয়ে হৈ হৈ রই রই চলছে। বলা হচ্ছে নাকি যে বর্তমান সরকারের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় নাকি উদ্বোধন হয়, কিন্তু আসল সত্য হলো নালন্দা বিশ্ববিদ্যালয় উদ্বোধন হয়েছিল 2010 সালে। 2010 সালে ভারত সরকার বিখ্যাত বিশ্ববিদ্যালয়টিকে পুনর্জীবিত করার জন্য একটি প্রস্তাব পাস করে এবং রাজগীরের এই সমসাময়িক ইনস্টিটিউট নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এটি জাতীয় গুরুত্বের ইনস্টিটিউট হিসেবে তালিকাভুক্ত হয়েছে এবং একটি আন্তর্জাতিক খ্যাতিনামা বিশ্ববিদ্যালয়। এবার চলে আসি কিভাবে নালন্দা বিশ্ববিদ্যালয় আবার নতুন করে পুনর্জীবিত করা হলো সেই বিষয়ে। নালন্দা ছিল ভারত সরকারের বিদেশ মন্ত্রকের একটি প্রধান প্রকল্প এবং এটি নালন্দা মঠের উত্তরাধিকারীদের। 2006 সালে প্রাথমিকভাবে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম এবং নোবেল বিজয়ী অমর্ত্য সেন, যিনি এই বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, এবং তাদের দ্বারাই স্থাপিত করা হয় নতুন করে নালন্দা ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি শুধুমাত্র স্নাতকোত্তর ইনস্টিটিউট, যেটি একাধিক বিভাগে শুধুমাত্র স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি প্রদান করে। 2010 সালে ভারতীয় পার্লামেন্টের একটি আইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে ভারতের রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক হিসাবে কাজ করেছিলেন। 1800 কোটি প্রাথমিক ব্যয়ে নির্মিত হয় এই নালন্দা ইউনিভার্সিটি। 485 একর জমি জুড়ে বিস্তৃত এই ক্যাম্পাসটি ভারতের বৃহত্তম এবং নেট বাস্তবায়নের ক্ষেত্রে দেশের মধ্যে প্রথম। নতুন ক্যাম্পাসটি ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 19 জুন 2024 সকল 18 অ্যাসোসিয়েশন সদস্যের রাষ্ট্রদূতের উপস্থিতিতে উদ্বোধন করেন। তো ক্লিয়ার হলো নালন্দা বিশ্ববিদ্যালয় 2010 সালেই প্রতিষ্ঠিত হয়েছিল নতুনভাবে। একটা ক্যাম্পাস মাত্র এই সরকারের আমলে হয়েছে, যার জন্য এত হৈ হৈ রই রই। সেই জন্য নালন্দাকে নিয়ে আমি একটা পূর্ণ ভিডিও দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে ওখানে ছড়িয়ে দাও আর সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবে, টেক কেয়ার।